হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গি, তোমরা দেখছো গার্গিস মেকওভার। আজকে আমি তোমাদের জন্য একটা মেকআপ লুক নিয়ে এসেছি। লাল রঙের শাড়ির সাথে তোমরা কীভাবে মেকআপ করবে সেটাই দেখাবো। এই মেকআপটা সবাই করতে পারবে, তো স্পেশালি যারা নিউলি ম্যারিড তারা মেকআপটা করলে আরও ভালো লাগবে। তো এই মেকআপটা করার জন্য ফার্স্টে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তারপর আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়ে আমি অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করছি। এটা এলএ গার্ল প্রো এর অরেঞ্জ কারেক্টার। তারপর আমি একটা মিনি বিউটি ব্লেন্ডার নিয়ে আমার অরেঞ্জ কারেক্টারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই মেকআপটা তোমরা গেস্ট হিসাবে যেতে পারো, তো খুব ভালো লাগবে মেকআপটা। বিশেষ করে যেহেতু এটা লাল রঙের শাড়ির উপরে ভালো লাগবে হচ্ছে যারা নিউলি ম্যারিড তাদের জন্য। তো কারেক্টারটা ব্লেন্ড করার পরে আমি আমার স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক একটা কনসিলার নিয়ে অ্যাপ্লাই করছি। অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করার পরে তোমরা তোমাদের স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক একটা কনসিলার নিয়ে অ্যাপ্লাই করবে আর ব্লেন্ড করবে, এই জন্য যাতে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে অরেঞ্জ কারেক্টারটা বোঝা না যায় যে তোমরা অ্যাপ্লাই করেছো। তো সেই জন্য এটা অ্যাপ্লাই করবে। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এটা মেবলিন ফিটমির ফাউন্ডেশন। এই ব্লেন্ডারটা হচ্ছে কালার বারের ব্লেন্ডার। তো ফুল ফেসে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ব্লেন্ডারটা ইউজ করার সময় একটু ওয়েট করে নেবে। ফাউন্ডেশনটা কখনোই ফুল ফেসে একবারে অ্যাপ্লাই করবে না, তাহলে একদিকের ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে করতে আরেকদিকে ড্রাই হয়ে যাবে। তো তারপরে আমি ফাউন্ডেশনটাকে সেট করে নিয়ে আমি কন্ট্যুর অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার চিকবোন, জ লাইন আর নাকেও আমি কন্ট্যুর অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি ব্লাশ ইউজ করছি, একদম হালকা ব্লাশ ইউজ করব। এরপর আমি মেকআপ ফিক্সার ইউজ করছি। তারপর আমার ব্লেন্ডার নিয়ে অল্প অল্প করে ড্যাব ড্যাব করে নেব, যাতে আমার মেকআপটা ফুল ফেসে ভালোভাবে সেট হয়ে যায়। তারপর আমি হাইলাইটার ইউজ করছি। ফোরহেড, নোজ, চিকবোন, আপার লিপ আর চিনে আমি হাইলাইটার ইউজ করে নিলাম। এরপর আমি আই মেকআপে যাব। তো তার জন্য ফার্স্টে আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নেব। আইব্রোটা ফার্স্টে কোম করে নিয়ে তারপরে আমি আর্চ লাইন থেকে ফিল করা শুরু করব। ইনার কর্নারে এক্সট্রা প্রোডাক্ট নেব না, যেটুকু ব্রাশে থাকবে সেটুকু দিয়েই ব্লেন্ড করব। তারপরে আবার কোম করে নেব। এবার আমি আইব্রোটাকে সেট করার জন্য আর আইলিডে ডার্ক সার্কেল হাইড করার জন্য আমি কনসিলার অ্যাপ্লাই করছি। এটাকেও আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। তো এটাও কালার বারেরই মিনি বিউটি ব্লেন্ডার। এরপর আমি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে কনসিলারটাকে সেট করে নিচ্ছি। এবার ক্রিজের উপরে একটা অরেঞ্জ শেড নিয়ে আমি রাউন্ড রাউন্ড করে ব্লেন্ড করব। তারপর ক্রিজে আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে অ্যাপ্লাই করব, আর তার সাথে দুটো কালার একসাথে ব্লেন্ড করে নেব।
এরপরে আউটার কর্নারে আমি এর থেকে একটু ডার্ক ব্রাউন শেড নিয়ে পুরো আইলিডেই আমি অ্যাপ্লাই করছি। তারপর একটা গোল্ডেন শিমার শেড নিয়ে আমি ইনার কর্নার টু মিডিল আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করছি। তো আজকে আমি কোনো উইং লাইনার ক্রিয়েট করব না, সিম্পল লাইনারটি আমি ক্রিয়েট করব। এবার আমি লোয়ার ল্যাশ লাইনে যে ক্রিজে যে ব্রাউন শেডটা অ্যাপ্লাই করেছিলাম সেটা ইউজ করছি। এবার এর নিচে আমি অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করছি, যেটা আমি ক্রিজের উপরে অ্যাপ্লাই করেছিলাম। দুটো কালার একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আমার আইল্যাশ কার্ল করে নিয়ে তারপর মাস্কারা অ্যাপ্লাই করে নেব। তো এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এরপরে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। তো আজকে আমি কাজল ইউজ করিনি, তোমরা কাজল ইউজ করতে পারো। ফলস আইল্যাশও আমি অ্যাপ্লাই করিনি। তো এটা হচ্ছে ফাইনাল লুক। যদি এই লুকটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো কেমন হয়েছে এটাও আমাকে জানিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।